আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে। কেন এই মসজিদ নিয়ে মুসলিম এবং ইহুদিদের মধ্যে যুগ যুগ ধরে এত সহিংসতা চলে আসছে এবং এই মসজিদের গুরুত্ব ও ফজিলত কি কারণে মুসলিমরা এই মসজিদকে গুরুত্ব দিয়ে থাকে। আসুন তাহলে এই সব কিছু জেনে নেওয়া যাক। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। বহু বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মসজিদে বহু ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মসজিদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা নামাজ আদায় করেছেন। সূরা বাকারায় এ ব্যাপারে বর্ণনা রয়েছে। নবীজি মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কিবলা বানাতে, তাই আল্লাহ তাআলা মক্কাকে কিবলা বানিয়েছেন। কিন্তু মসজিদুল আকসা প্রথম কিবলা হওয়ার কারণে প্রত্যেক মুসলমানের কাছে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। মসজিদুল আকসা আল্লাহর জমিনে নির্মিত দ্বিতীয় মসজিদ। ইতিহাসের প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। আল্লাহ তাআলা মসজিদুল আকসা এবং এর আশপাশে বরকত নাজিল করেছেন। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে। এই মসজিদ নবীজির মেরাজের সাক্ষী। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন মসজিদুল আকসার পাশে তার কবর হোক। সহিহ বুখারীতে বর্ণিত আছে, বহু নবী রাসূলের কবর আছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আল্লাহর একজন নবী এই মসজিদের কাছাকাছি শায়িত হওয়ার জন্য দোয়া করেছিলেন। সেখান থেকে এই মসজিদের গুরুত্ব ও ফজিলত পরিষ্কারভাবে ফুটে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 6টি ঘটনা ঘটবে। তার মধ্যে একটি হলো এই বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা মুসলমানদের হাতে এসেছিল, পরে আবার হাতছাড়া হয়ে যায়। এখন আবার মুসলমানদের হাতে এসেছে। মুসলমানরা এখানে সালাত আদায় করেন, কিন্তু ইহুদিরা জোরপূর্বক এই পবিত্র স্থান এবং এর আশপাশের এলাকা ঘিরে রেখেছেন। কিন্তু কিয়ামতের আগে এই মসজিদ আবার মুসলিমরা বিজয় করবে, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি এর পূর্বাভাস হিসেবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বর্তমানেও অনেক ইসলামিক স্কলাররা এটি ধারণা করে আসছে। পৃথিবীর কোনো মসজিদ বা কবরকে উদ্দেশ্য করে দূর থেকে সফর করা জায়েজ নেই, কিন্তু এই পৃথিবীতে শুধুমাত্র 3টি মসজিদ রয়েছে। সেখান থেকে একটি হচ্ছে এই মসজিদুল আকসা। এখান থেকে আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারি কি গুরুত্ব রয়েছে এই মসজিদ সম্পর্কে। আমরা আরও জানি যে এই মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে তার 500 রাকাত সালাত আদায়ের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আল আকসা মসজিদে যারা সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত রয়েছে, বাইতুল মুকাদ্দাস ও এর আশপাশের এলাকা হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। হাসরের ময়দানের সূচনা এখান থেকে হবে। এই ফিলিস্তিন থেকে শুরু হবে কিয়ামত। আজকে এতটুকুতে রাখছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।